এশারের নামাজ সর্বমোট কত রাকাত? 17 রাকাত। ঠিক আছে তো? মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আমি অনেক মাহফিলে জিজ্ঞাসা করেছি একই কথা। অনেক লোকই বলছে 15 রাকাত, আবার কেউ 9 রাকাতের কথা বলছে। আমি কয়েকটা মাহফিলে জিজ্ঞাসা করছি। তো এশারের নামাজ 17 রাকাত, এখানে আপনারা এক বাক্যে বললেন, শুনে ভালো লাগলো। সবাই হয়তো 17 রাকাত পড়েন না, কিন্তু জানা আছে মাঝে মধ্যে পড়েন। এটা আল্লামা ইদ্রিস রজবী হুজুর কেবলার এরিয়া, বড় হুজুর কেবলার এরিয়া হিসেবে, এবং আরো অনেক আল্লাহর ওলিদের বিচরণী এলাকায় ওনাদের বদলতে আপনাদের এই বিষয়গুলো আগে থেকে ভালোভাবে জানা, এই জন্য আপনাদের ধন্যবাদ জানাইলাম। মানে আলাদাভাবে স্পেশালি একটা থ্যাঙ্কস দিলাম। আল্লাহ আপনাদের কবুল করুক, আমিন বলেন। এশারের নামাজ 17 রাকাত। এখন এই 17 রাকাত যে এশারের নামাজ, এটা আমাদের দেশের অনেকে এখন জানে না। ম্যাক্সিমাম মানুষ এশারের নামাজ পড়ে 9 রাকাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বেতের, শেষ এশারের নামাজ। কিন্তু আসলে আরো নামাজ আছে। যেমন এশারের ফরজের আগে 4 রাকাত সুন্নত আছে। ফরজের আগে কি আছে? 4 রাকাত সুন্নত নামাজ আছে। বোয়ালখালীর নবীর প্রেমিকারা গো, দিলের কান লাগায় শুনেন, এশারের নামাজের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ যদি আদায় করেন, হাফেজুল হাদিস ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়া তারহিবের মধ্যে উল্লেখ করেন, সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়লে যত নেকি হবে, ওই সমান নেকি আমার আল্লাহ এশারের 4 রাকাত সুন্নত নামাজ পড়ার কারণে আল্লাহ দান করে দিবে। আরেকটা রাওয়ায়াত আমি পেয়েছি, বাস তাকবীর আর লাগবে না। এই একটা ফজিলত, আরেকটা ফজিলত আছে এই নামাজের। এশারের ফরজের আগে 4 রাকাত সুন্নতের 2টা ফজিলতের একটা বললাম, আরেকটা ফজিলত আপনাদের শোনাই। কানজুল উম্মানের মধ্যে ইমাম মুত্তাকি হিন্দি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফটা কোট করেছেন, আর তারগীব ওয়া তারহিবের মধ্যেও আছে, অন্যান্য কিতাবের মধ্যেও পাবেন। আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন, আমার এই হাদিস শরীফটা ইমাম আবু জাফর উতাইলি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুদ দুআফা বা দুআফাউল কবীর, দুই ভাবে নামটা আছে, দুআফাউল কবীর। সেখানে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে। সেখানে ইমাম সাল্লাল্লাহু আরবা'a রাকাতান ক্বাবলা ইশা, যারা ইশারের ফরজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করে, আল্লাহর নবী বলে তার আমল নামায় লাইলাতুল কদরের সমান নেকি আমার আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। ইশারের 4 রাকাত সুন্নাত ফরজের আগে, ফরজের আগে, কিন্তু আমরা অনেকে পড়ি না, অনেকে পড়ি না। হ্যাঁ, মুসাফিরি হালতে পড়েন নাই, অসুস্থ ছিলেন পড়েন নাই, চরম ব্যস্ততা ছিল পড়েন নাই, এটা ভিন্ন বিষয়। কিন্তু সময় থাকলে এটা পড়ার দরকার আছে। ভাই, লাইলাতুল কদর বছর করে একবার আসবে, পাবো কি পাবো না এটা নসিবের ব্যাপার। তাও এটা কোন রাতে 100% গ্যারান্টি আমরা দিতে পারি না। 27তম রাত হইতে পারে, মাহে রমাদানের শেষের 10 দিনের যে কোনো বেজর রাতও হতে পারে, গ্যারান্টি নাই। পাইতেও পারেন, নাও পাইতে পারেন। কিন্তু আপনি যদি ইশারের ফরজের আগে 4 রাকাত সুন্নাত আপনি আদায় করেন, তাহলে আমার নবীজি গ্যারান্টি দিছে আপনার আমল নামায় লাইলাতুল কদরের সমান নেকি আমার আল্লাহ দান করে দেবে। সুবহানাল্লাহ। অল্পতে বেশি নেকি কিভাবে হাসিল করবেন এই রাস্তা নবীজি দেখা গেছে। আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা। সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আমি অল্পতে কথাগুলি শেষ করে দিচ্ছি। এশারের নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নাত আমরা সবাই পড়ি, কিন্তু সুন্নতের পরে 2 রাকাত সুন্নতের পরে বেতেরের আগে 2 রাকাত নফল আছে। আমরা অনেকেই এটা পড়ি না, সুন্নত পড়ি, বেতেরের নামাজ পড়ে ফেলি, নফল নামাজটা পড়ি না। এরকম আমি দেখি অনেককেই, আপনারা দেখেন কিনা বলেন। কিন্তু আপনারা জানেন কত বড় একটা ফজিলত থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন। এশারের ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, এই 4 রাকাত নামাজ যদি আপনারা আদায় করেন, সারা রাত্রব্যাপী তাহাজ্জুদ নামাজ পড়া সমান নেকি আমার আল্লাহ আপনার আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ।
কত বড় ব্যাপার এটা বুঝছেন? সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়া, আমরা দুর্বল মানুষ, আমাদের দ্বারা সম্ভব না, কিন্তু ওই সমান নেকি আপনি অল্পতে কিভাবে লাভ করতে পারবেন সেই পদ্ধতি, সেই রাস্তা আমার নবীজি দেখায় গেছেন। তাহলে আপনাকে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবেন কিনা আপনারা? আমার অনুরোধ, সব সময় না পারেন, মাঝে মধ্যে হলেও চেষ্টা করেন, একটু একটু চেষ্টা করেন, আল্লাহ আপনাদের সাহায্য করবে। আমিন বলেন। বেতের নামাজের শেষে 2 রাকাত নফল আছে, ওটাও পড়বেন। বেতের নামাজ কয় রাকাত করেন? ঘুমাই গেছেন নাকি? 5 রাকাত করেন? ওই ভাই কি বেতের নামাজ 5 রাকাত করেন না আপনি? 3 রাকাত। এই বাবা যে বুঝাইছেন 5, মাশাআল্লাহ। উনি বুঝাইছে আমি পড়ি, বেতের নামাজ উনি পড়ে, এই জন্য হাত উঠাইছেন। হাতে যে 5টা আঙ্গুল, আমি তো জিজ্ঞাসা করছি কয় রাকাত, 5 আঙ্গুল উঠাইলে কি বুঝা যায়? 5 রাকাত বুঝা যায় না। তো উনিও পড়ে। বেতের নামাজ ওয়াজিব। বেতের নামাজ কি? ওয়াজিব। আমাদের হানাফি মাযহাবে এটা ওয়াজিব, অন্য শাফি মাযহাবে এটা সুন্নতুল মুআক্কাদা বলেছে, কিন্তু হানাফি মাযহাবে ওয়াজিব বলেছে। মনে রাখবেন, হানাফি মাযহাব অধিকত বিশুদ্ধ কেন? যেমন খেয়াল করে শুনবেন, আযান, ইকামত, ইকামতের বাক্য 2 বার। খেয়াল করে শুনেন কথাটা, ইকামতের বাক্য 2 বার করে। এখন কেউ যদি একবার বলে, একের ভিতরে 2 নাই, একের ভিতরে 2 নাই, কিন্তু 2 এর ভিতরে 1 আছে কিনা বলেন না? সতর্কতা দেখেন, আমাদের 2টা হাদিসের উপরেই পরোক্ষভাবে আমল হইতেছে, কোনটাই বাদ করতেছে না। একটাও আমল হচ্ছে, 2 এরটাও আমল হচ্ছে, কারণ 2 এর ভিতরে 1 আছে, 1 এর ভিতরে 2 নাই। হ্যাঁ, ওই আরবের বর্তমান সৌদি সরকার, ওনারা হলেন হাম্বলি মাযহাব ফলো করে। হ্যাঁ, একেবারে পুরা রাষ্ট্র। আমাদের বাংলাদেশে মনে করেন নামাজের ব্যাপারে সরকার কোনো মাযহাবকে ফিক্স করে দেন নাই, ইমামদেরকে বাইন্ডিং করে নেয় যে আপনারা হানাফি মাযহাব মোতাবেকই নামাজ পড়তে হবে, এটা সরকারি আইন করা নাই। এই জন্য যে যেমনি পারে, যে যেই মাযহাবে, এইভাবে বাংলাদেশে নামাজ পড়তে পারে। কিন্তু সৌদি আরবে কিন্তু আপনি চাইলে পারবেন না, ওখানে রাষ্ট্রীয়ভাবে একবার আইন করা, আপনি হাম্বলি মাযহাব মোতাবেক নামাজ পড়তে হবে। কোন মাযহাব? হাম্বলি মাযহাব। রাষ্ট্র যেই মাযহাবকে গ্রান্ট করেছে, ওই মাযহাবের বাইরে যদি আপনি অন্য কোনো মাযহাব ফলো করেন, আপনার চাকরি আউট, বেতনও পাইবেন না। ওই দেশে ইমাম সাহেবদের সরকার বেতন দেয়, সরকার বেতন দেয়, এবং খুতবাটা পর্যন্ত সরকার ফিক্স করে দেয়, এই খুতবা চলবে, এই চলবে এই জুমা। অতএব ওই দেশের ইমাম তারা বাধ্যতামূলক রাষ্ট্রীয়ভাবে যে মাযহাবকে এলাও করেছে ওইভাবেই নামাজ পড়াইতে হয়, ওই নিয়মের উপরে থাকতে হয়। বাংলাদেশে কিংবা অন্যান্য অনেক রাষ্ট্রে কোনো নির্ধারিত মাযহাবকে বাইন্ডিং করে দেওয়া হয় না, এই জন্য যে যেই মাযহাবে সে ওইভাবে নামাজ পড়তে পারে। মদিনা শরীফ দেখবেন, মুসল্লিরা কিন্তু আবার সবাই হাম্বলি মাযহাবের নিয়মে নামাজ পড়ে না। মুসল্লিরা যে যে মাযহাবে সে ওইভাবে নামাজ পড়তেছে, ওখানে আবার কোনো বাধা দেয় না, কারণ প্রত্যেকটা মাযহাবই হক, প্রত্যেকটা মাযহাব কি হক। এই জন্য বাধা দেওয়ার অধিকার সৌদি সরকারেরও নাই।